প্রথমেই সিনেগানির তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তো নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো কাটান, সুস্থ থাকুন। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো একেন বাবুর নতুন সিরিজ, নতুন সিজন, যেটার নাম হচ্ছে একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও। তো কেমন হলো এই সিরিজটা? দেখতে দেখতে নয় নয় করে একেবারে খানা সিজন হয়ে গেল কিন্তু একেন বাবুর। মানে বুঝতে পারছি যে এটা কতটা জনপ্রিয় একটা ফ্র্যাঞ্চাইজ হয়েছে আর কি। তো এবার সিজনটা কিরকম হলো, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার ট্রেলার সিনেমা দেখেছেন, যে একেন, বাপি, প্রমথ তারা পুরুলিয়াতে ঘুরতে গেছে, নিছক হলিডে করতে গেছে, ছুটি কাটাতে তারা গেছে, এবং সেখান থেকে একটা রহস্যে একেন বাবু জড়িয়ে পড়ছে। কি রহস্য বেশি কিছু বলবো না, একটা আশ্রমকে কেন্দ্র করে যাবতীয় যে ঘটনা ঘটছে, এবং তার পরবর্তী কি হচ্ছে জানতে আপনি সিরিজটা দেখতে হবে। হইচইতে গিয়ে 7খানা এপিসোড রয়েছে, এক একটা এপিসোড ডিউরেশন হচ্ছে 20 থেকে 25 মিনিট, কোনোটা আবার 30 মিনিটের কাছাকাছি। মানে মোটামুটি সময় আপনাকে কিন্তু সিরিজটা দেখার জন্য ব্যয় করতে হবে। এবার এই সময়টা দেওয়া যায় নাকি দেওয়া যায় না, চলুন সেটা জেনে নেওয়া যাক। তো আমার জন্য সিরিজের মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। কি কি ভালো দিক রয়েছে? প্রথম কথা হচ্ছে যে একেন বাবু বলতে আমরা সবাইকে কি বুঝি, যে সেখানে কমেডি থাকবে, এবং সে কমেডি মানে কি, যে ভুলভাল জোক ক্র্যাক করা, তারপরে ভুলভাল প্রবচন বলা, ভুলভাল উচ্চারণ করা, যেটা একেন বাবুর একটা সংস্কৃতিতে একটা বৈশিষ্ট্য আর কি। এবার এইখানে কিন্তু সেটা কিন্তু অনেকটা কম রাখা হয়েছে। এখানে যে ট্রিটমেন্টটা সেটাকে অনেক বেশি সিরিয়াস করা হয়েছে, মানে অন্য সিজনের তুলনায় সেটা অনেক সিরিয়াস করা হয়েছে। এবং এখানে একেন বাবুর যে মানে যে তার প্রেজেন্টেশন আর কি, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, যে অ্যাপ্রোচ যেটা, সেটা অনেক বেশি কিন্তু সিরিয়াস। ঠিক আছে, এটা অনেক বেশি সিরিয়াস এটা মানে টেক এখানে নেওয়া হয়েছে, সেটা ভালো, একদিকে ভালো। এবার একটা খারাপ দিকে সেটা পরে নেগেটিভ দিকে আসছি, কিন্তু এই চেষ্টা কিন্তু ভালো, একদিকে বলবো এটা নতুন তারা ট্রাই করেছে। এবং অবশ্যই বিটস অ্যান্ড পিসেসের কিছু মোমেন্ট সেগুলো বেশ ভালোই, সেগুলো ভালোই ওয়ার্ক করে। আর কমেডিতে আছে সেগুলো তো বেশ ভালোই, সেগুলো মজা লাগবে আর কি। আর এখানে যারা পারফরমেন্স দিচ্ছে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে। সেটা অনির্বাণ চক্রবর্তী অ্যাজ একেন বাবু, তিনি তো এটা দারুণ করেই থাকেন আর কি, এবং ক্যাপ্টেন দিয়ে একদম বলতে গেলে আত্মস্থ করে নিয়েছেন। এছাড়াও সুহত্র বলি, সুমক বলি, তার সবাই থেকে কিন্তু তার জায়গায় ভালো কাজ তারা করেছে এবং তারা করে থাকে আর কি। আর সাপোর্টিং রোলে যারা অভিনয় করে তার জায়গায় বলবো যে যত যে কাজ তারা করেছে। এছাড়াও বলবো যে এখানে মেকিং এগুলো বেশ ভালোই, ক্যামেরার কাজ বলুন, বিজিএম, সেগুলো বেশ ভালোই। মানে যেহেতু এটা পুরুলিয়াতে করা হচ্ছে, দেখানো হচ্ছে, তো সেই অনুযায়ী একটা আদিবাসী একটা ট্রাইবাল বিজিএম ইউজ করে, সেটা কিন্তু বলবো অবশ্যই কিন্তু বেশ ভালোই আর কি। মানে এবং সেখানে ট্রাইবাল ডান্স আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো হয়েছে আর কি। আর সব শেষে একটা আপনারা সারপ্রাইজ পাবেন, যারা এখানে কোর যারা ফ্যান যারা আছেন তারা সারপ্রাইজ পাবেন, এবং সেটা কিন্তু বলবো যে বেশ ভালো। যদি সেটা গল্পের পার্ট সেটা নয়, তবে সেটা আপনাকে কিন্তু মজা কিন্তু দেবে আর কি। তো এইগুলো ছিল হচ্ছে একেন বাবু পুরুলিয়া পাকড়াও নিয়ে আমার পজিটিভ দিক, মানে কি কি ভালো এখানে রয়েছে আর কি, যেটা আমার মনে হয়েছে আর কি। এবার কি কি নেগেটিভ লাগলো? প্রথম কথা হচ্ছে, আমি বললাম যে এই যে তারা জিন্স একটা সিরিয়াস ট্রিট করেছে, একেন বাবুকে অনেকে সিরিয়াস ভাবে ট্রিট করেছে, এটা যেমন একদিকে ভালো। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন একেন বাবুর হচ্ছে মানে সিনজের হচ্ছে এই ভুলভাল চোখ ক্র্যাক করা বা ভুলভাল উচ্চারণ করা, ভুলভাল প্রবচন বলা, এগুলো হচ্ছে তার একটা মানে বৈশিষ্ট্য আর কি। এবার যখন আপনি সেইটাকে যখন সরিয়ে যখন দিচ্ছেন, তখন কি করতে হবে, যখন জিনিসটা সিরিয়াস ট্রিট করছেন, তখন যে মিস্ট্রিটা, তখন সেটাকে আরো বেশি করে কিন্তু জোরদার করতে আর সে পাওয়ারফুল করতে হতো। এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, প্লটটা কিন্তু বলবো না যে খারাপ, প্লটটা কিন্তু খারাপ নয়, কিন্তু সেখানে মানে স্ক্রিন প্লে লেভেলে আরো বেশি কিন্তু খেলাতে হতো। ঠিক আছে, তো সেই যার ফলে কি হচ্ছে না, এখানে সেভাবে কমেডি এখানে নেই, যেটা আমরা এখান দুপুর ক্ষেত্রে দেখে থাকি, সেটা এখানে হচ্ছে না। প্লাস যেহেতু এখানে স্ক্রিন প্লে লেভেলে সেভাবে মানে সেরকম কিছু হচ্ছে না, মানে হয় না যে একেবারে ইভেন্ট ঘটছে, টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, মানে সেরকম ইভেন্ট কিন্তু এখানে কিন্তু নেই। যার ফলে কি হচ্ছে, স্ক্রিন প্লে লেভেলে অনেক জায়গা আপনার কিন্তু খুব যে এনগেজিং লাগবে তা কিন্তু নয়। ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে মানে আমি লুকিয়ে রাখবো এবং একদম শেষে আমি রিভিল করবো, এটা গেল এই সমস্যাগুলো এখানে রয়েছে। এবং যেটা সমস্যা থেকে থাকে, অনেক জায়গাতে মুখে বলছে, সেগুলো অবশ্যই মুখে হচ্ছে, যেগুলো দেখানো খুব একটা হচ্ছে না। হ্যাঁ, সেটা এখানে মানে দেখানো হয়নি বলবো না, দেখানো হচ্ছে, কিন্তু সেটা অনেকটা পরে গিয়ে,
মানে শুরুটা হয়তো মুখে বলছে, মুখে দেখে দিল, এবার তারপরে শেষের দিকটা গিয়ে দেখালো। তো এই সমস্যাগুলো এখানে রয়েছে, মানে এই ট্রানজিশনের এই প্রবলেমগুলো এখানে রয়ে গেছে আর কি। আর এন্ট্রান্স দিকে যারা রয়েছে, যারা রয়েছে সেটা না যথেষ্ট দুর্বল হয়ে গেছে আর কি। মানে অ্যান্টাগনিস্ট বা এখানে যে সাবপ্লট যেগুলো সেগুলো যথেষ্ট দুর্বল কিন্তু রয়ে গেছে আর কি। মানে এই সিজনটার মধ্যে খুব যে হ্যাপেনিং হচ্ছে সেটাও না। কমেডি যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে, এবার যেহেতু কমেডি কমিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থ্রিল বা যে ইনভেস্টমেন্টের দিকটা সেটা অনেক বেশি কিন্তু ডার্ক করতে হতো, সেটা অনেক বেশি কিন্তু থ্রিলিং অ্যান্ড গ্রিপিং করতে, সেইটা কিন্তু এখানে বলবো যে সেইভাবে কিন্তু হয়ে কিন্তু ওঠেনি আর কি। মানে একটা বেসিক লেভেলে রাখা হয়েছে, বাট সেখানে বলবো যে সমস্যা হয়ে গেছে আর কি। তো ওভারঅলে বলবো যে এখান পুরুলিয়ায় পাকড়াও, এটা বলবো যে জাস্ট একটা নিচেকার টাইম পাস একটা সিরিজ। মানে আপনি বসলেন একদম টাইম পাসের জন্য দেখলেন, হ্যাঁ মানে আপনার টাইম যে বলবো যে ওয়েস্ট হবে সেটা নয়, কিন্তু বলবো যে মানে খুব যে বিশাল কিছু হয়ে গেছে সেটাও না। মানে এটা না একদম ফেলে দেওয়ার মতো কাজ যে একদম স্কিপ করে চলে গেল, না সেটা সেরকম কাজও হয়নি। আবার এটা যে একদম যে খুব মানে বিশাল কিছু দেখে ফেললাম সেটাও কিন্তু হয়নি। আর একটা যেটা এই যে টেম্পলেটটা, এই যে ছুটি কাটা থেকে যে একটা রহস্য জড়িয়ে যাচ্ছে, এই টেম্পলেট যে পুরো জয়ফুলনাথ টেম্পলেট, দেখবেন এখানে একটা বাচ্চা থাকে, ওই বাচ্চাটা দেখবেন যে ওই রকমের ওই রুকু যে ছিল জয়ফুলনাথে ঠিক সেরকম একটা বাচ্চা এখানে রাখা হয়েছে আর কি। আরেকটা যেখানে বলবো যে যখন মানে এরকম জায়গায় গল্প ট্রিট করেছে, এই যে পুরুলিয়া আমার জায়গাতে, এবার পুরুলিয়াতে ওদের একটা বাংলাটা টোন আছে, ডায়ালেক্ট রয়েছে। এবার এই যে যখন ধরুন কথা বলছে, ওটার মধ্যে যে একটা অরিজিনালিটি বা একটা অথেন্টিসিটি রয়েছে। এবার যখন ধরুন এখানকার কোনো একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস কথা বলছে যে ওই বটে কেনি, এই যে তার টোনগুলো টার্মগুলো ইউজ করে আর কি, এবার ওরা যখন বলছে সেটা কিন্তু মধ্যে একটা কিন্তু অথেন্টিসিটি একটা অরিজিনালিটি রয়েছে। এবার যখন সেটা এখানে বলছে, ওটা না বড্ড সেই ফেক লাগছে, সেটা কানে লাগছে আর কি, যে এই যে কথায় কথায় বটে বটে কেনি এই যে বলছে। দেখুন ব্যাপারটা হচ্ছে যে পুরুলিয়াতে আমি নিজেও গেছি, ঘুরতে গেছি, ঠিক আছে, আমি জয়চন্ডী পাহাড়ের ওই সাইডটা গেছি, অযোধ্যার দিকটা আমি ঘুরিনি আর কি, ওই দিকটা যাওয়া হয়নি। তো ওই ঘুরেছি আর কি। এবার সেখানে কিন্তু আমি তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, কথা না দেখেছি ওরা যে সবসময় যে ওই কথায় কথায় বাটে কেনি ওরকম করে বলে তা কিন্তু নয়, ঠিক আছে। আমি এটা নিজে দেখেছি তাই বলছি। মানে ওখানে ওরা ডান্স পারফর্ম করতেছিল, আমি যে হোটেলটা যেখানে আমরা ছিলাম, ওই যে কটেজে আমরা ছিলাম, ডান্স পারফর্ম করতেছিল। তো এখানে যে লিডার যে ছিলেন আর কি, যে ভদ্রলোক ছিলেন আর কি, তার সাথে কথা বলেছি, বা ওখানে যে সব মেয়ে বা মহিলা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওরম ভাবে কিন্তু কথা কিন্তু বলে না। তো এটা একটা স্টিরিওটাইপ মানে রয়ে গেছে আর কি, যে ওই কথা তারা পুরুলিয়ার লোক বা মানে আদিবাসী তারা ওই বাটে কে নিয়ে এরকম ভাবে কথা বলে, সেটা একদমই নয়। তো এই ব্যাপারগুলো এখানে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা চোখে লাগা হচ্ছে, এখানে যে মহারাজের চরিত্র রয়েছে, এই মহারাজের চরিত্রে যিনি অভিনয় করছেন, মাফ করে তার নাম আমি জানি না, তো তিনি যে চুলটা দেখাচ্ছে ওটা যে পুরোপুরি যেটা উইক, সেটা পরিষ্কার থেকে বোঝা যাচ্ছে না, এটা বড্ড এগুলো চোখে লেগেছে আর কি। তো ওভারঅলে বলবো যে একদম নিছক একটা টাইম পাস সিরিজ। আপনি বসলেন, আজকে নববর্ষ আছে, বসলেন দেখলেন, খেল খতম, ব্যাস হয়ে গেল, পয়সা হজম অবশ্যই হয়েই যাবে, টাইম পাস ভালোই টাইম পাস হবে, এটুকু বলতে পারি। তো সব মিলিয়ে এখান পুরুলিয়ায় পাকড়াও এই সিরিজটাকে আমি রেট করলাম 7/10। এটাই ছিল আমার রিভিউ একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও সিরিজটাকে কেন্দ্র করে। যারা এখনো দেখেননি দেখবেন বলে প্ল্যান করছেন, হ্যাঁ অবশ্যই দেখে ফেলুন, আপনার বেশ একটা ভালোই টাইম পাস হয়ে যাবে আর কি। তবে টাইম পাসে বেশি কিছু নাই, এটাও বলে দিলাম। তো দেখে জানাবেন কমেন্ট করে যে সিরিজটা আপনার কিরকম লাগলো, আর যাদের দেখা হয়ে গেছে বা যারা দেখে নিয়েছেন আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনার প্রত্যেক উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।